أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم মৃত্যু মৃত্যু শব্দের কয়েকটি সমার্থক শব্দ হল প্রস্থান, চিরবিদায়, অন্তর্ধান, শেষ এবং প্রলয়। প্রস্থান চলে যাওয়া বা শেষ হয়ে যাওয়া বোঝাতে এটি ব্যবহৃত হয়। চিরবিদায় চূড়ান্তভাবে বিদায় নেওয়া, যা মৃত্যুর একটি রূপ। অন্তর্ধান অদৃশ্য হয়ে যাওয়া বা লোকচক্ষুর আড়ালে চলে যাওয়া, যা মৃত্যু অর্থেও ব্যবহার হতে পারে। শেষ কোনো কিছুর সমাপ্তি, যা মৃত্যুর ক্ষেত্রেও প্রযোজ্য। প্রলয় মহাধ্বংস বা জগতের শেষ বোঝাতে এ শব্দটি ব্যবহৃত হয় এবং এটি মৃত্যুকেও নির্দেশ করে। মৃত্যু নিয়ে আবেগ কোনো এক রাতের শেষে সুবে সাদিক সময়ে আজরাইল যখন পয়গাম নিয়ে হাজির হবেন আমার শিয়রে, আমি তখন কষ্ট ভুলে হাসি মুখে খুব করে নাম লেখাবো লাশের কাতারে। আমার নামের মৃত্যুর সংবাদ যখন পাঠ হবে তোমার নগরে, তখন না হয় দুফোঁটা অশ্রু জড়িও আমার নামটি স্মরণে। আইনের ভাষায় মৃত্যু হলো একজন ব্যক্তির জীবনের অবসান এবং এটি আইনের চোখে একটি স্বীকৃত বাস্তব ঘটনা। বাংলাদেশের পেনাল কোডের ৪৬ ধারায় মৃত্যু কথাটি কর্তৃক মানুষের মৃত্যু বোঝাবে। মৃত্যু সম্পর্কে মহাপবিত্র কোরআনে বলা হয়েছে, কোরআনের আলোকে মৃত্যু জীবন থেকে বস্তু জগতের পরিবর্তন মাত্র, যা আল্লাহ কর্তৃক নির্ধারিত এবং একমাত্র তারই জ্ঞান। মৃত্যু একটি অবশ্যম্ভাবী ঘটনা, যা প্রতিটি প্রাণীকে স্পর্শ করতে হবে এবং এর সময় ও স্থান একমাত্র আল্লাহই ভালো জানেন। এটি জীবনের একটি চিরসত্য এবং এর মাধ্যমে মৃত্যুর পরের জীবনে কর্মফলের জন্য প্রস্তুত হতে হবে। পবিত্র কোরআনের আলোকে মৃত্যু সম্পর্কে মূল বিষয়গুলো: আল্লাহর সৃষ্টি ও নির্ধারণ। আল্লাহই জীবন ও মৃত্যু সৃষ্টি করেছেন যাতে কে তার কাছে উত্তম কর্ম নিয়ে আসে তা পরীক্ষা করা যায়। অনিবার্য ও প্রাকৃতিক। মৃত্যু একটি সুনিশ্চিত ও প্রাকৃতিক প্রক্রিয়া। কেউ এটি থেকে পালাতে পারে না, যদিও সে সর্বোচ্চ দুর্গে আশ্রয় নেয়। সময় ও স্থান নির্ধারিত। কোনো ব্যক্তি জানে না আগামীকাল তার কি হবে কিংবা কোন মাটিতে তার মৃত্যু হবে। এই জ্ঞান একমাত্র আল্লাহর কাছেই রয়েছে। আত্মার স্থানান্তর। মৃত্যুর পর আত্মা ফেরেশতা কর্তৃক কবজ করা হয় এবং সে বারজাক নামক একটি পর্যায় অতিক্রম করে। কর্মফলের জন্য প্রস্তুতি। মৃত্যু জীবনের শেষ নয়, বরং এটি মৃত্যুর পরের জীবনের একটি অংশ। এই জীবনের কর্ম অনুযায়ী পরকালে বিচার হবে। অমরত্ব নয়, কোনো মানুষই পৃথিবীতে অমরত্ব লাভ করতে পারেনি। প্রত্যেককেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সুতরাং কোরআনে মৃত্যু সম্পর্কে বোঝায় যে এটি একটি বাস্তব ঘটনা, যা জীবনের একটি পর্যায় থেকে অন্য পর্যায়ে যাওয়ার একটি প্রক্রিয়া এবং এর জন্য মানুষকে তার কর্মের প্রতি সজাগ থাকতে হবে। মৃত্যু সম্পর্কে পবিত্র কোরআন কি বলে? আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক প্রাণীকেই মৃত্যু
মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং তোমরা নিজ নিজ কাজের প্রতিফল সম্পূর্ণভাবেই কিয়ামতের দিন পাবে। সূরা আল ইমরান আয়াত 185, সূরা আনকাবুত আয়াত 57। অতঃপর নির্ধারিত সময়ে যখন তাদের মৃত্যু এসে যাবে তখন এক মুহূর্ত বিলম্বিত কিংবা ত্বরান্বিত করতে পারবে না। সূরা নাহল আয়াত 61। তিনি জীবন দান করেন এবং মৃত্যু ঘটান, আর তার কাছেই তোমাদের প্রত্যাবর্তন হবে। সূরা ইউনূস আয়াত 56। হে মুমিনরা, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি যেন তোমাদের আল্লাহর স্মরণ থেকে গাফিল না করে। যারা এ কারণে গাফিল হয় তারাই তো ক্ষতিগ্রস্ত। আমি তোমাদের যা দিয়েছি তা থেকে মৃত্যু আসার আগেই ব্যয় করো, অন্যথায় সে বলবে, হে আমার পালনকর্তা, আমাকে আরো কিছুকাল অবকাশ দিলেন না কেন? তাহলে আমি সদকা করতাম এবং সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হতাম। প্রত্যেক ব্যক্তির নির্ধারিত সময় যখন উপস্থিত হবে তখন আল্লাহ কাউকে অবকাশ দেবেন না। তোমরা যা করো আল্লাহ সে বিষয়ে খবর রাখেন। সূরা মুনাফিকুন আয়াত 9-11। মুমিনদের জন্য কি এখনো সে সময় আসেনি যে তাদের হৃদয় আল্লাহর স্মরণে বিগলিত হবে? তারা তাদের মতো যেন না হয় যাদের আগে কিতাব দেওয়া হয়েছিল, তাদের উপর সুদীর্ঘকাল অতিক্রান্ত হয়েছে, অতঃপর তাদের অন্তঃকরণ কঠিন হয়ে গেছে, তাদের বেশিরভাগ পাপাচারী। সূরা হাদীদ আয়াত 16। আর যে স্বীয় রবের সামনে দাঁড়ানোকে ভয় করে এবং কুপ্রবৃত্তি থেকে নিজেকে বিরত রাখে, নিশ্চয়ই জান্নাত হবে তার আবাসস্থল। সূরা নাজিয়াত আয়াত 40-42। আল্লাহ তাআলা বলেন, অবশেষে যখন তাদের কারো মৃত্যু আসে সে বলে, হে আমার রব, আমাকে ফেরত পাঠান যেন আমি সৎ কাজ করতে পারি যা আমি ছেড়ে দিয়েছিলাম। কখনো নয়, এটি একটি বাক্য যা সে বলবে যেদিন তাদেরকে পুনরুত্থিত করা হবে। সেদিন পর্যন্ত তাদের সামনে থাকবে বর্জক। সূরা আল মুমিনুন আয়াত 99-100। আল্লাহ তাআলা আরো বলেন, অতঃপর তাদের ষড়যন্ত্রের অশুভ পরিণাম থেকে আল্লাহ তাকে রক্ষা করলেন আর ফিরআউনের অনুসারীদেরকে ঘিরে ফেলল কঠিন আযাব। আগুন তাদেরকে সকাল সন্ধ্যায় তার সামনে উপস্থিত করা হয়, আর যেদিন কিয়ামত সংঘটিত হবে সেদিন ঘোষণা করা হবে, ফিরআউনের অনুসারীদেরকে কঠোরতম আযাবে প্রবেশ করাও। এ প্রসঙ্গে হাদিসে এসেছে, বারা ইবন আযেব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক আনসারী ব্যক্তির দাফন কাফনের জন্য আমরা একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বের হলাম। আমরা কবরের কাছে পৌঁছে গেলাম, তখনও কবর খোঁড়া শেষ হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বসলেন। আমরা তার চারপাশে এমনভাবে বসে গেলাম যেন আমাদের মাথার উপর পাখি বসেছে, আর তার হাতে ছিল চন্দন কাঠ যা দিয়ে তিনি মাটির উপর মৃদু পিটাচ্ছিলেন। তিনি তখন মাথা জাগালেন আর বললেন, তোমরা কবরের শাস্তি থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো।
কথাটি তিনি দুবার কিংবা তিনবার বললেন। এরপর তিনি আরো বললেন, যখন কোনো ঈমানদার বান্দা পৃথিবী থেকে বিদায় নিয়ে আখিরাতের দিকে যাত্রা করে, তখন আকাশ থেকে তার কাছে ফেরেশতা আসে। তাদের চেহারায় থাকবে সূর্যের মতো উজ্জ্বল, তাদের সাথে থাকবে জান্নাতের কাফন ও সুগন্ধি। তারা তার চোখ বন্ধ করা পর্যন্ত তার কাছে বসে থাকবে। মৃত্যুর ফেরেশতা এসে তার মাথার কাছে বসবে। সে বলবে, হে সুন্দর আত্মা, তুমি আল্লাহ তাআলার ক্ষমা ও তার সন্তুষ্টির দিকে বেরিয়ে এসো। আত্মা বেরিয়ে আসবে, যেমন বেরিয়ে আসবে পান পাত্র থেকে পানির ফোঁটা। সে আত্মাকে গ্রহণ করে এক মুহূর্তের জন্য ছাড়বে না। তাকে সেই জান্নাতের কাফন পরাবে ও সুগন্ধি লাগাবে। পৃথিবীতে যে সুগন্ধি আছে, সে তার চেয়ে বেশি সুগন্ধি ছড়াবে। তাকে নিয়ে তার আসমানের দিকে যেতে থাকবে। আর ফেরেশতাদের প্রতিটি দল বলবে, কে এই পবিত্র আত্মা? তাদের প্রশ্নের উত্তরে তারা তার সুন্দর নাম নিয়ে বলবে যে, অমুক অমুকের ছেলে। এমনিভাবে প্রথম আসমান চলে যাবে। তার জন্য প্রথম আসমানের দরজাগুলো খুলে দেওয়া হবে। এমনি করে প্রতিটি আসমান অতিক্রম করে যখন সপ্তম আসমানে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার বান্দার আমলনামাটা ইল্লিনে লিখে দাও আর আত্মাটা দুনিয়াতে তার দেহের কাছে পাঠিয়ে দাও। এরপর কবরের প্রশ্ন উত্তরের জন্য দুজন ফেরেশতা আসবে। তারা প্রশ্ন করবে, তোমার প্রভুকে? সে বলবে, আমার প্রভু আল্লাহ। তারা প্রশ্ন করবে, তোমার দ্বীনকে? সে উত্তর দিবে, আমার দ্বীন ইসলাম। তারা প্রশ্ন করবে, এই ব্যক্তিকে চেনো যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছে? সে উত্তরে বলবে, সে আল্লাহর রাসূল। তারা বলবে, তুমি কিভাবে জানলে? সে উত্তরে বলবে, আমি আল্লাহর কিতাব পাঠ করেছি, তার প্রতি বিশ্বাস স্থাপন করেছি, তাকে সত্য বলে স্বীকার করেছি। তখন আসমান থেকে একজন আহ্বানকারী বলবে, আমার বান্দা অবশ্যই সত্য বলেছে, তাকে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। তার কবর থেকে জান্নাতের একটি দরজা খুলে দাও। জান্নাতের সুঘ্রাণ ও বাতাস আসতে থাকবে। যতদূর চোখ যায় ততদূর কবর প্রশস্ত করে দেওয়া হবে। তার কাছে সুন্দর চেহারার সুন্দর পোশাক পরিহিত সুগন্ধি ছড়িয়ে এক ব্যক্তি আসবে। সে তাকে বলবে, তুমি সুসংবাদ নাও, সুখে থাকো। দুনিয়াতে এই দিনের ওয়াদা দেওয়া হচ্ছিল তোমাকে। মৃত ব্যক্তি সুসংবাদদাতা ব্যক্তিকে সে জিজ্ঞেস করবে, তুমি কে? সে উত্তরে বলবে, আমি তোমার নেক আমল, সৎকর্ম। তখন সে বলবে, হে আমার রব, কিয়ামত সংঘটিত করুন। হে আমার রব, কিয়ামত সংঘটিত করুন, যেন আমি আমার সম্পদ ও পরিবারের কাছে ফিরে যেতে পারি। আর যখন কোনো কাফির দুনিয়া থেকে বিদায় হয়ে আখিরাত পানে যাত্রা করে, তখন তার কাছে কালো চেহারার ফেরেশতা আগমন করে। তার সাথে থাকে চুল দ্বারা তৈরি কষ্টদায়ক কাপড়। তার চোখ বুজে যাওয়া পর্যন্ত তার কাছে বসে থাকে। এরপর আসে মৃত্যুর ফেরেশতা, তার মাথার কাছে বসে বলে, হে দুর্বৃত্ত পাপিষ্ঠ আত্মা, বের হয়ে আল্লাহর ক্রোধ ও গজবের দিকে চলো। তখন তার দেহে প্রচণ্ড কম্পন শুরু হয়। তার আত্মা টেনে বের করা হয়।
যেমন আর্দ্র রেশমের ভিতর থেকে লোহার ব্রাশ বের করা হয়, যখন আত্মা বের করা হয় তখন এক মুহূর্তের জন্যও ফেরেশতা তাকে ছেড়ে দেয় না। সেই কষ্টদায়ক কাপড় দিয়ে তাকে পেঁচিয়ে ধরে, তার লাশটি পৃথিবীতে পড়ে থাকে। আত্মাটি নিয়ে যখন উপরে উঠে তখন ফেরেশতারা বলতে থাকে, কে এই পাপিষ্ঠ আত্মা? তাদের উত্তরে তার নাম উল্লেখ করে বলা হয়, অমুক অমুকের ছেলে। প্রথম আসমানে গেলে তার জন্য দরজা খোলার অনুরোধ করা হলে দরজা খোলা হয় না। এ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতটি পাঠ করলেন, তাদের জন্য আসমানের দরজাসমূহ খোলা হবে না এবং তারা জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ না উট সূঁচের ছিদ্রতে প্রবেশ করে। সূরা আল আরাফ আয়াত 40। অতঃপর আল্লাহ তাআলা বলবেন, তার আমলনামা সিজ্জিনে লিখে দাও, যা সর্বনিম্ন স্তর। এরপর তার আত্মাকে পৃথিবীতে নিক্ষেপ করা হবে। এ কথা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটি পাঠ করেন, আর যে আল্লাহর সাথে শরীক করে সে যেন আকাশ থেকে পড়ল, অতঃপর পাখি তাকে ছোঁ মেরে নিয়ে গেল কিংবা বাতাস তাকে দূরের কোনো জায়গায় নিক্ষেপ করল। সূরা আল হাজ আয়াত ৩১। এরপর তার দেহে তার আত্মা চলে আসবে, দু ফেরেশতা আসবে, তাকে বসাবে। এরপর তাকে জিজ্ঞেস করবে, তোমার প্রভুকে? সে বলবে, হায় হায়, আমি জানি না। তারা তাকে আবার জিজ্ঞেস করবে, তোমার ধর্ম কি? সে বলবে, হায় হায়, আমি জানি না। তারপর জিজ্ঞেস করবে, এই ব্যক্তিকে যাকে তোমাদের মধ্যে পাঠানো হয়েছিল? সে উত্তর দিবে, হায় হায়, আমি জানি না। তখন আসমান থেকে এক আহ্বানকারী বলবে, সে মিথ্যা বলছে, তাকে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, জাহান্নামের একটি দরজা তার জন্য খুলে দাও। জাহান্নামের তাপ ও বিষাক্ততা তার কাছে আসতে থাকবে। তার জন্য কবরকে এমন সংকুচিত করে দেওয়া হবে যাতে তার হাড্ডিগুলো আলাদা হয়ে যাবে। তার কাছে এক ব্যক্তি আসবে যার চেহারা বিদঘুটে, পোশাক নিকৃষ্ট ও দুর্গন্ধময়। সে তাকে বলবে, যে দিনের খারাপ পরিণতি সম্পর্কে তোমাকে বলা হয়েছিল তা আজ উপভোগ করো। সেই বিদঘুটে চেহারার লোকটিকে জিজ্ঞাসা করবে, তুমি কে? সে বলবে, আমি তোমার অসৎকর্ম। এরপর সে বলবে, হে প্রভু, আমি যেন কিয়ামত সংঘটিত না করেন। মৃত্যু সম্পর্কে হাদিস কি বলে? ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাঁধ ধরে বললেন, দুনিয়াতে এভাবে কাটাও যেন তুমি একজন মুসাফির বা পথিক। বুখারী হাদিস। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলতেন, তুমি সন্ধ্যায় উপনীত হয়ে সকালবেলার অপেক্ষা বা আশা করো না এবং সকালে উপনীত হয়ে সন্ধ্যাবেলার অপেক্ষা করো না। সুস্বাস্থ্যের দিনগুলোতে রোগ ব্যাধির দিনগুলোর জন্য প্রস্তুতি নাও এবং জীবদ্দশাটাকে মৃত্যুর জন্য প্রস্তুত করো। বুখারী হাদিস। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বর্গক্ষেত্র আঁকলেন, তার মাঝ বরাবর কয়েকটি সরল রেখা টানলেন যা বর্গক্ষেত্র ভেদ করে বাইরে চলে গেছে। তিনি মধ্যবর্তী রেখাটির সঙ্গে যুক্ত
আরো কতগুলো ছোট ছোট সরল রেখা আড়াআড়ি ভাবে টানলেন। তারপর বলেন, এটা হলো মানুষ এবং এটা তার মৃত্যু, যা তাকে বেষ্টন করে আছে। বর্গক্ষেত্র ভেদ করে বাইরে বেরিয়ে যাওয়া রেখাটুকু হচ্ছে তার আশা আকাঙ্ক্ষা। ছোট রেখাগুলো হলো তার জীবনের বিপদ আপদ। একটি বিপদ থেকে ছুটতে পারলে অপর বিপদ এসে তাকে বিচলিত করে, আবার দ্বিতীয়টি থেকে রেহাই পেলে তৃতীয়টি তাকে নিষ্পেষিত করে। বুখারী হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ৭টি জিনিস প্রকাশ পাওয়ার আগেই তোমরা নেক কাজের দিকে সত্বর অগ্রসর হও। তোমরা কি অপেক্ষা করছো এমন দারিদ্র্যের, যা অমনোযোগী অক্ষম করে দেয়, অথবা এমন প্রাচুর্যের, যা ধর্মদ্রোহী বানায়, অথবা এরূপ রোগ ব্যাধির, যা দৈহিক সামর্থ্যকে তছনছ করে দেয়, অথবা এমন বৃদ্ধ অবস্থার, যা জ্ঞান বুদ্ধিকে লোপ করে দেয়, অথবা এমন মৃত্যুর, যা অলক্ষ্যে উপস্থিত হয়, কিংবা দাজ্জালের, যার অপেক্ষামান নিকৃষ্ট অনুপস্থিত বস্তু, অথবা কিয়ামতের, যা অত্যন্ত বিভীষিকাময় ও তিক্ত। তিরমিজি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা দুনিয়ার স্বাদ আহ্লাদ নিঃশেষকারী মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। তিরমিজি হাদিস। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বসা ছিলাম। এমন সময় একজন আনসার তার কাছে আসে। সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম করে বলে, হে আল্লাহর রাসূল, সর্বাপেক্ষা উত্তম ঈমানদার কে? তিনি বলেছেন, তাদের মধ্যে যাদের চরিত্র উত্তম। লোকটি আবার জিজ্ঞেস করে, সর্বাপেক্ষা পারদর্শী ঈমানদার কে? তিনি বলেন, যারা মৃত্যুকে বেশি স্মরণ করে এবং মৃত্যু পরবর্তী অধ্যায়ের জন্য উত্তম রূপে প্রস্তুতি গ্রহণ করে, এরাই সর্বোত্তম দূরদর্শী। ইবনে মাজাহ হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ যেন মৃত্যু কামনা না করে, কেননা সে পুণ্যবান হলে সম্ভবত সে পুণ্য বৃদ্ধি করবে, আর পাপী হলে পাপ থেকে তাওবা করতে পারবে। বুখারী হাদিস। প্রত্যেকেরই মৃত্যুর সময় নির্ধারিত, এটা এক সেকেন্ডও এদিক সেদিক হবে না। কখন মৃত্যু আসবে মানুষ জানে না। মানুষ যেন মৃত্যুকে ভুলেই থাকে। দুনিয়ার আরাম আয়েশের পেছনে ছুটে চলা দেখলে তো তাই মনে হয়। দুনিয়ার মানুষের যত কর্ম, সবই সেদিন প্রকাশিত হবে। কোনো কিছু সেদিন আর গোপন থাকবে না। আমরা কেন ভুলে যাই, দৃশ্য অদৃশ্য যা কিছু হয় সবই আল্লাহ পাক দেখেন। মানুষের মনের কথাও আল্লাহ পাক জানেন। মানুষ মানুষকে ফাঁকি দিতে পারে, কিন্তু মহান রাব্বুল আলামিনকে ফাঁকি দেওয়া অসম্ভব। এই চিন্তাটুকু মাথায় থাকা জরুরি। কোরআন মজিদে বলা হয়েছে, হে নবী আপনি বলুন, তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করতে চাও, সেই মৃত্যু অবশ্যই তোমাদের কাছে পৌঁছবে। অতঃপর তোমরা অদৃশ্য এবং দৃশ্যর জ্ঞানী আল্লাহর কাছে উপস্থিত হবে, আর তিনি তোমাদের জানিয়ে দেবেন তোমাদের সেসব কর্ম যা তোমরা দুনিয়াতে করতে। সূরা জুমা আয়াত ৮। অতএব
প্রত্যেক মানুষ তার অন্তরে ভালো কাজের তাড়না অনুভব করে, সেই সঙ্গে অনুভব করে তার কুপ্রবৃত্তির তাড়নাও। কুপ্রবৃত্তি থেকে নিজেকে বিরত রাখলেই আছে সুসংবাদ। মানুষ রাগ বিরাগে আত্মহত্যা করে, আর সেই আত্মহত্যার ধর্মীয় আলোচনা। আত্মহত্যা মানে নিজেকে নিজে ধ্বংস করা, নিজ আত্মাকে চরম যন্ত্রণা ও কষ্ট দেওয়া, নিজ হাতে নিজের জীবনের সকল কর্মকাণ্ডের পরিসমাপ্তি ঘটনার নামই আত্মহত্যা। ইসলামে আত্মহত্যার ভয়াবহ পরিণাম। ইসলামী দৃষ্টিকোণে আত্মহত্যা একটি জঘন্যতম মহাপাপ। আল্লাহ মানুষকে মরণশীল করে সৃষ্টি করেছেন। মানুষকে একমাত্র আল্লাহই সৃষ্টি করেছেন এবং একমাত্র তিনিই মৃত্যু ঘটান। কিন্তু আত্মহত্যার ক্ষেত্রে বান্দা স্বাভাবিক মৃত্যুকে উপেক্ষা করে মৃত্যুকে নিজের হাতে নিয়ে নিজেই নিজেকে হত্যা করে ফেলে। এ কারণে এটি একটি গর্হিত কাজ, কবিরা গুনাহ। আল্লাহ মহান, এমন কাজকে মোটেই পছন্দ করেন না। এ কারণে যদিও শরীয়তের নির্দেশনায় আত্মহত্যাকারীর জানাজা হয়, তবু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কখনো আত্মহত্যাকারীর জানাজা পড়াননি। সাহাবীদের দ্বারা তা পড়ানো হয়। আত্মহত্যা ইসলামের শরীয়তে জঘন্যতম একটি পাপ, যার একমাত্র শাস্তি জাহান্নাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মহত্যাকারীর জানাজা আদায় না করা থেকে অনুমান করা যায় যে আত্মহত্যা কত বড় পাপ। আত্মহত্যা ইহকাল ও পরকাল উভয়টি ধ্বংস করে দেয়। যে কোনো কারণেই হোক না কেন, আত্মহত্যা মহাপাপ, জঘন্যতম পাপ। আত্মহত্যা প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোর হুঁশিয়ারি বাণী উচ্চারণ করে গেছেন। মানুষ কেন আত্মহত্যা করে? আগেকার দিনের ইতিহাস থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত বিবেচনা করলে দেখা যায় যে আত্মহত্যার বিভিন্ন কারণ থাকতে পারে। সাংসারিক কলহ, দ্বন্দ্ব পড়ে, অতিরিক্ত রাগের কারণে, কাঙ্ক্ষিত কোনো কিছু লাভ করতে না পারলে, নিরাশ বা বঞ্চিত হওয়ার কারণে, লজ্জা ও মানহানিকর কোনো কিছু ঘটে যাওয়া বা অপ্রত্যাশিতভাবে প্রকাশ হওয়া, অভাব দারিদ্রতার পাশাপাশি বিভিন্ন প্রকার অসুখ বিসুখে জর্জরিত হওয়ার কারণেও আত্মহত্যা হতে পারে। এছাড়াও আরও যেসব কারণে আমাদের সমাজে জঘন্য এই কাজটি ঘটে, তা হলো স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য, যৌতুকের কারণে ঝগড়া বিবাদ, পিতামাতা ও ছেলে মেয়ের মধ্যে মনোমালিন্য, পরীক্ষায় ব্যর্থতা, প্রেম বিরহ, মিথ্যা অভিনয়ের ফাঁদে পড়ে ব্যবসায়ে বারে বারে ব্যর্থ হওয়া ইত্যাদি। যখন জ্ঞান বুদ্ধি, উপলব্ধি, অনুধাবন শক্তি লোপ পায়, নিজেকে অসহায় ভরসাহীন মনে হয়, তখনই মানুষ আত্মহত্যা করে বসে। সর্বশেষ আমরা জেনে নিচ্ছি মৃত্যু নিয়ে কিছু উক্তি। তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু কিন্তু তোমাদেরকে পাকড়াও করবেই। যদি তোমরা সুদৃঢ় দুর্গের ভিতরেও অবস্থান করো তবুও। আল কোরআন। জন্ম হওয়া যতটা স্বাভাবিক, মৃত্যু ততটাই স্বাভাবিক। ফ্রান্সিস বেকন। সকল জীবকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। আল কোরআন। আমাদের কিছুই ছিল না, অথচ প্রতিদিনই আমরা কিছু না কিছুই হারাই।
আবার নতুন কিছু হারানোর ভয়ে থাকি। আমাদের জন্ম হয়েছে খালি হাতে, মৃত্যু হবে খালি হাতে, অথচ চলে যাওয়ার সময় অনেক না পাওয়ার আক্ষেপ নিয়ে যাই। রেদওয়ান মাসুদ। আমি মনে করি মৃত্যু হচ্ছে জীবনের সবচেয়ে অসাধারণ উদ্ভাবন। এটি জীবন থেকে, পুরনো ও সেকেলে জিনিস থেকে মুক্ত করে। স্টিভ জবস। মানুষের মন যেদিন ক্লান্ত হয় সেই দিনই তার মৃত্যু হয়। রেদওয়ান মাসুদ। ভীরুরা মরার আগে বারে বারে মরে, সাহসীরা মৃত্যুর স্বাদ একবারই গ্রহণ করে। উইলিয়াম শেক্সপিয়ার। প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আমি তোমাদের ভালো ও খারাপ অবস্থায় দিয়ে পরীক্ষা করি, আর আমারই কাছে তোমাদের ফিরে আসতে হবে। পবিত্র কোরআনের আয়াত। আমরা জানি একদিন আমরা মরে যাব, এই জন্যই পৃথিবীটাকে এত সুন্দর লাগে। যদি জানতাম আমাদের মৃত্যু নেই, তাহলে পৃথিবীটা কখনোই এত সুন্দর লাগতো না। হুমায়ুন আহমেদ। মৃত্যুর মুখে জীবনে আরও অর্থ রয়েছে। রবার্ট গ্রিন। পৃথিবীতে কঠিন বাস্তবের মধ্যে একটি বাস্তব হলো, মানুষ যখন সাফল্যের দ্বারপ্রান্তে এসে পৌঁছায়, আর তখনই তার প্রিয় মানুষটি হারিয়ে যায়। রেদওয়ান মাসুদ। মানুষের কিসের এত অহংকার, যার শুরু এক ফোঁটা রক্তবিন্দু দিয়ে আর শেষ হয় মৃত্তিকায়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। কেউ বা মরে কথা বলে, আবার কেউ বা মরে কথা না বলে। রবীন্দ্রনাথ ঠাকুর। ভিতুরা আত্মহত্যা করে, কিন্তু জ্ঞানীরা বেঁচে থাকার বিকল্প খুঁজে। রেদওয়ান মাসুদ। ভালোভাবে কাটানো দিন যেমন সুখের ঘুম নিয়ে আসে, তেমনি জীবনকে ভালোভাবে ব্যবহার করলে সুখী মৃত্যু হয়। লিওনার্দো দা ভিঞ্চি। আপনি যদি খুব ভালো একটা জীবন পেতে চান, কখনো ভুলবেন না যে আপনি একদিন মৃত্যুবরণ করবেন। তারিক রামাদান।